আমরা যেটাই করি না কেন এটার হিসাব দিতে হবে। ফুটবল খেলা দেখতে গিয়ে কে কি পরিমাণ সময় নষ্ট করছে এটার হিসাব দিতে হবে। কে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কে কি পরিমাণ সময় খরচ করছে এটারও হিসাব হচ্ছে। গুনাহের কাছে যেটা ব্যয় হচ্ছে সেটারও কি হচ্ছে, হিসাব হচ্ছে। এখন আমি কি করব, আপনি কি করবেন? সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আরবি হিজরি শুরু হয় মুহররম মাস থেকে, ইংরেজি সন শুরু হয় জানুয়ারি মাস থেকে, বাংলা সন শুরু হয় বৈশাখ থেকে। আমাদের দেশে এই তিনটি সন বহুল প্রচলিত সন। আরবি সন এটা মুসলিম বিশ্বের জন্য, সারা বিশ্বের যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানের জন্য এটা একটি নিয়ামত। প্রত্যেক মুসলমানের যে ইসলাম ধর্ম আছে, ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত একটি হিজরি সন। বাংলা সন, আমরা বাঙালি যারা আছি আমাদের জাতীয় সন হচ্ছে বাংলা সন। আর ইংরেজি সন এটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় প্রতীক, খ্রিস্টান ধর্মের ধর্মীয় প্রতীক। কারণ ইংরেজি সন গণনা শুরু হয়েছে যীশু খ্রিস্টের জন্ম থেকে, যীশু খ্রিস্টের জন্ম থেকে, সুতরাং এটা তাদের ধর্মীয় প্রতীক। হিজরি সন যেমনিভাবে মুসলমানদের জন্য একটা ইসলামের প্রতীক, বাংলা সন আমরা বাঙালি যারা আছি বাঙালিত্বের জন্য একটি পরিচয়। আর ইংরেজি সন খ্রিস্টানদের খ্রিস্টীয় ধর্মীয় পরিচয়। যতটুকু জানা যায় হিজরি সন আমাদের দেশে কবে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, খেলাফতকালে এটা প্রবর্তন হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যে মদিনা গিয়েছিলেন, সেই দিগন্ত উন্মোচনকারী ঐতিহাসিক ঘটনাকে অবিস্মরণীয় করে রাখার জন্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেই তারই উদ্যোগে হিজরতের বছর থেকে হিসাব করে হিজরি সন প্রবর্তন করা হয়েছে। ইতিহাস থেকে যতটুকু জানা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেই সমুদ্র পথে আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। সমুদ্র পথে ইসলাম এসেছে, এর অর্থ হচ্ছে যারা ইসলামের দাওয়াতে তারা এসেছিলেন। যেহেতু ইসলাম আগমন করেছে আমাদের বাংলাদেশে, সেহেতু ওই সময় থেকেই হিজরি সন শুরু হয়ে গেছে আমাদের দেশে। এই দৃষ্টিকোণ থেকে যতগুলো সন আমাদের দেশে প্রচলিত আছে সবচেয়ে পুরাতন কাদিম সন হচ্ছে হিজরি সন। আলহামদুলিল্লাহ, এটা গেল হিজরি সন সম্পর্কে। বাংলা সন যদিও যারা শহরে অবস্থান করেন আপনাদের কাছে তেমন গুরুত্ব নেই বাংলা সনের, গ্রামীণ জীবনে এগুলো অনেক গুরুত্ব আছে। বিবাহ শাদী আচার অনুষ্ঠান এখনো কিন্তু তারা সেই বাংলা মাস হিসাব করে। যেমন আম কাঁঠাল আমরা খাই কোন মাসে, তারপরে আমরা শীতের পিঠা খাই পৌষ মাস মাঘ মাসে, ফসল কাটে কোন মাসে, অগ্রহায়ণ মাসে, তারপরে ভাদ্র মাসে তাল গাছে তাল পাকে। এই যে সিজনগুলো দেখবেন এখনো অনেক মুরব্বীরা এই মাস এবং দিন ঠিক করে বিবাহের সাথে তারিখ দেয়। তো এই দৃষ্টিকোণ থেকে বাংলা সন আমাদের জাতীয় সন। আসেন 3 নম্বর সন ইংরেজি সন।
এই ইংরেজি সনের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পৃক্ততা নেই এবং জাতিগত কোনো সম্পৃক্ততা নেই। হিজরি সনের সাথে আমাদের ধর্মের অনেক বিষয় সম্পৃক্ত। বাংলা সনের সাথে আমরা বাঙালি জাতির অনেক বিষয় সম্পৃক্ত, কিন্তু ইংরেজি সনের সাথে ধর্মীয় এবং জাতিগত কোনো সম্পৃক্ততা নেই। তবে হ্যাঁ, জাগতিক সম্পৃক্ততা আছে। কি বললাম? কি সম্পৃক্ততা আছে? জাগতিক সম্পৃক্ততা আছে। ধর্মীয় সম্পৃক্ততা নেই, জাতিগত সম্পৃক্ততা নেই। জাগতিক সম্পৃক্ততা আছে দুনিয়ায় চলার জন্য, যেমন অফিস আদালত, কোর্ট কাচারি, আন্তর্জাতিক লেনদেন, সব ইংরেজি সংস্কৃতি হিসাব করেই চলে। শিক্ষা প্রতিষ্ঠান, বেতন দেওয়া ইত্যাদি সব। তো সেই জন্য কি আমরা ইংরেজি শিখবো না? হ্যাঁ, শিখবো। তবে আরবি একটা রীতিনীতি আছে, নীতিমালা আছে। আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। একদম গা ভাসিয়ে দিয়ে ইংলিশের মধ্যে ঢুকে আল্লাহকে ভোলা যাবে না, রসুলকে ভোলা যাবে না, নাস্তিক হওয়া যাবে না। যতটুকু শিখলে দুনিয়ার জীবনযাপন করা যায় ততটুকু ইংলিশ শিক্ষা করা অবশ্য জায়েজ, না জায়েজের কোনো কিছু নেই। তো আজকে যেহেতু আমাদের আরবি নববর্ষ প্রথম মাস মহররম মাস, এই মহররম মাসে আমাদের কি করণীয়, আমরা কি করছি, এটাই হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। মহররম মাসে আমাদের কি করণীয়, আমরা কি করছি, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করলে এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছেন, যে আয়াতগুলোর মধ্যে ইহুদি খ্রিস্টানদের আলোচনা করেছেন, সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের সাথে সহাবস্থান করা যাবে, পাশাপাশি অবস্থান করা যাবে, লেনদেনও করা যাবে বৈধ উপায়ে, কিন্তু তাদেরকে অন্তর থেকে ভালোবাসা যাবে না, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। প্রমাণ যে আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া মানে বন্ধু, বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহু আকবার। এটা কার কথা? এটা জোরবান কার কথা? বন্ধুরূপে গ্রহণ করো না। এখন কেউ যদি বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে বন্ধু বানালেও তারা বন্ধু হবে না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, পরস্পর তারা বন্ধু। তোমরা বন্ধু বানাতে চাইলেও তারা বন্ধু হবে না, তারা তাদেরকেই বন্ধু বানাবে, তোমাদের সাথে বন্ধুর অভিনয় করবে, মন থেকে তোমাদেরকে ভালোবাসবে না তারা। তবে আমার নিষেধ, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। কেউ যদি বন্ধুরূপে গ্রহণ করো, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে সে ব্যক্তি তাদেরই একজন হবে। ইহুদি খ্রিস্টানদেরকে কেউ যদি বন্ধুরূপে গ্রহণ করে কোন মুসলমান, তাহলে এই মুসলমান আর মুসলমান থাকবে না। আল্লাহ বলেন এই লোকটাকে তাদেরই লোক ধরা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের যে সংস্কৃতি, সেগুলোর মধ্যে আমরা ভেসে যেতে পারবো না।
গা ভাসিয়ে দেওয়া যাবে না। তো আজকের আমার আলোচ্য বিষয় মহররম মাসে আমাদের কি করণীয়, আমরা কি করছি। মহররম মাসে আমাদের 1 নম্বর করণীয় যে একটি বছর আমার হায়াত থেকে চলে গেল, আমি কি করেছি, কতটুকু আমি গুনাহের কাজ করেছি, কতটুকু আমি সওয়াবের কাজ করেছি। আমার দ্বারা যদি সওয়াবের কাজ হয় আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, আর আমার দ্বারা যদি গুনাহের কাজ হয় আমি তওবা করব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর করণীয় মহররম মাসে। 1 নম্বর করণীয় কি মহররম মাসে বলেন? 1 নম্বর করণীয় কি? পুরো 1 বছর কি হিসাব নিকাশ করব, যদি আমার দ্বারা কোনো সওয়াবের কাজ সংগঠিত হয় আল্লাহ তাআলার দরবারে সবাই বলেন শুকরিয়া আদায় করব। যদি গুনাহের কাজ সংগঠিত হয় এটা 1 নম্বর করণীয়, মনে রাখবেন। শেষে আরো 2টা করণীয় বলব। প্রশ্ন ছিল আমরা কি করছি। এই যে আমার এই মুখ থেকে এই কথাটা শোনার আগ পর্যন্ত কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মহররম মাস শুরু হয়েছে, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি এবং তওবা করেছি? কয়জন মানুষ বলতে পারবেন? হিসাবেই তো নাই যে মহররম মাস শুরু হয়ে গেছে। যেটার প্রয়োজন নেই সেটার মধ্যে আমরা এখন সবাই ডুবে আছি। সেটা কি? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি নিয়ে আমরা এখন মজা করছি, ট্রল করছি একে অপরকে। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশকে আমরা শেষ করে দিচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান থেকে আমরা মুখ ফিরে নিয়েছি। সেই ইহুদি খ্রিস্টানদের এই সময়ের মধ্যে বলেন তো কোন কৃষ্টি কালচার, কোন সংস্কৃতি চলছে বর্তমানে? কি বলেন? হ্যাঁ, আপনাদের দিকে তাকাইতে মনে হয় কিচ্ছু জানেন না, কিছুই জানেন না। কি চলতেছে বর্তমানে? এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। কেন? ইহুদি খ্রিস্টানরা 1000 কোটি বার চিন্তা করে মুসলমানদের ঈমানি চেতনাকে দুর্বল করার জন্য তারা এই খেলার আয়োজন করেছে। আমি গত শুক্রবার বলেছিলাম যে খেলা জায়েজ হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। আশা করি আপনাদের মনে আছে। 1 নম্বর শর্ত ছিল শরীর চর্চা থাকতে হবে, ব্যায়াম জায়েজ হওয়ার জন্য। তো মাশাআল্লাহ ঠিক আছে, ফুটবল খেলার মধ্যে ব্যায়াম শরীরচর্চা তো আছে, ঘাম ঝরে, ভালো স্বাস্থ্য। খেলা জায়েজ এবং হালাল হওয়ার জন্য 2 নম্বর শর্ত, শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হইতে পারবে না। 2 নম্বর শর্ত কি? একটু বলেন না, শব্দগুলো বলেন একটু। শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হইতে, তো শরীয়তের বিধান পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতত। কোনো পুরুষের এই অংশটুকু দেখতে পারবে না, নারীরা তো দেখতে পারবেই না পুরুষ। হ্যাঁ, স্ত্রী স্বামীর পারবে, সেটা ভিন্ন বিষয়। স্বাভাবিকভাবে পুরুষের সতর নাভি থেকে কতটুকু? হাঁটু পর্যন্ত। এটা ঢেকে রাখাটা ফরজ। ফুটবল খেলার মধ্যে এই শর্তকে পাওয়া যায় নাকি লঙ্ঘিত হয়? তাহলে বলেন জায়েজ নাকি না জায়েজ? 3 নম্বর শর্ত, দুনিয়াবি কোনো ক্ষতি হইতে পারবে না। ফুটবল খেলা বা যে কোনো খেলা জায়েজ এবং হালাল হওয়ার জন্য 3 নম্বর শর্ত, দুনিয়াবি কোনো ক্ষতি হইতে পারবে না। যারা রাত জেগে খেলা দেখে পরের দিন ঠিকমতো সংসার জন্য কাজ করতে পারে না, ঘুম ঘুম ভাব, অলসতা, মেজাজ খিটখিটে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, সন্তান ও মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এমনও ফ্যামিলি আছে মা বাবা সন্তান সবাই মিলে মজা করে খেলা দেখতেছে, দিনের বেলা সবার মেজাজ গরম, খিটখিটে, একে অপরকে সহ্য করতে পারে না। এটা একটা দুনিয়াবি ক্ষতি। তাহলে 3 নম্বর শর্ত ফুটবল খেলার মধ্যে কি পাওয়া যায় নাকি লঙ্ঘিত হয়? লঙ্ঘিত হয়। 4 নম্বর শর্ত, কোনো খেলার মধ্যে জায়েজ এবং হালাল হওয়ার জন্য জুয়া থাকতে পারবে না। কি থাকতে পারবে না? জুয়া থাকতে পারবে না।
ফুটবল বিশ্বকাপকে নিয়ে জুয়ার আসর জমে কি জমে না? তাহলে বোঝেন এই 4টা শর্ত খেলা হালাল হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য। 4 শর্তের মধ্যে প্রথম শর্ত পাওয়া যায় আর 3টি শর্ত পাওয়া যায় না। তাহলে কি জায়েজ? জোরে বলেন জায়েজ? জায়েজ। পত্রপত্রিকা থেকে যতটুকু জানতে পেরেছি, 3টি রাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছে। আমেরিকা, মেক্সিকো, আর কেউ জানে না। বলেন বা একটু, আমরা মানে আত্মসমালোচনা করতেছি। সব আমি জানি, আপনারা কিছু জানেন না আসলে। হ্যাঁ, আমেরিকা, মেক্সিকো, আর একটা কি কানাডা। আচ্ছা, আমি যদি দোষ করি, দোষটা যদি স্বীকার নাই করি তাও বা কেমনে করবো বলেন? অনেকে জেনেও বলে না। আমেরিকা, মেক্সিকো, কানাডা, এই 3টা রাষ্ট্রের মাঠে তো খেলা হবে। যতগুলো মাঠ আছে, মাঠের বাহিরে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোর মধ্যে 3টা গুণা বেশি বেশি হবে। কয়টা গুণা? 3টা গুণা। 1 নাম্বার জুয়া, 2 নাম্বার বোতল, বুঝছেন তো, মদ, 3 নাম্বার বেবিচার। 3 নাম্বার কি? এবং এই 3টা রাষ্ট্রের সরকারিভাবে, প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, যাতে করে কোনো যৌন রোগ না ছড়ায়। নাউজুবিল্লাহ বলেন। এই 3টা দেশের সরকার জানে কি পরিমাণ জেনা বেবিচার হবে সেখানে। জেনা বেবিচার হবে এটা অপরাধ নয়, এটাকে তারা দোষণীয় মনে করছে না। তারা দোষণীয় মনে করছে যৌনবাহিত রোগ যেন না ছড়ায়। চিন্তা করেন এবার, লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি ডলার এই 3টা গুণের পিছনে তারা ব্যয় করছে। অথচ যে 3টা গুণের কথা বলেছি, মদ, জুয়া এবং বেবিচার, পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম কি আছে যেই ধর্মের লোকেরা এই 3টি বিষয়কে ভালো মনে করে? কথা বুঝেন নেই? হিন্দু ধর্ম ধরেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে, কোন ধর্মের মধ্যে মদ পান যারা করে তাদেরকে সম্মানের চোখে দেখে। একটু জোরে বলেন না কেন? একটু জোরে বলেন। সম্মানের চোখে দেখে। খোদ ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু ভালো লোক তো আছে, তারাও কিন্তু এটাকে ভালো চোখে দেখে না। জুয়া এমন একটা খেলা, এই খেলার মধ্যে যেই ব্যক্তি বা যারা অভ্যস্ত হয়ে পড়েছে, তাদের শারীরিক, মানসিক এবং পারিবারিক সামাজিক অবক্ষয় অবশ্যই তাদের হয়েছে। অবশ্যম্ভাবী, এটা হওয়াটাই জরুরি, এটা হয়েই যাবে। তাহলে জুয়া এমন একটা খেলা, যেই খেলাকে কোনো ধর্মের লোক সম্মানের চোখে দেখে না। জেনা বেবিচার এমন একটি গুনাহ, যেই গুনাহকে বিদুর্মীরাও খারাপ চোখে দেখে, যদিও তারা করে, কিন্তু এটাকে ভালো চোখে দেখে না। তাহলে যেই 3টি গুনাহকে কোনো ধর্মের লোক ভালো চোখে দেখে না, সম্মানের চোখে দেখে না, এমন 3টা গুনাহের সয়লাভ এত বেশি, এত বেশি যে সেই 3 রাষ্ট্রের সরকার বলে দিয়েছে যেন যৌন রোগ না ছড়ায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, বিশ্বকাপ খেলা জায়েজ নাকি না জায়েজ? প্রত্যেক ধর্মের সংস্কৃতি নির্ভর করে আকীদা ও বিশ্বাসের উপর। আমার কথা হলো, ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করুন। কি বললাম? প্রতিটি ধর্মের সংস্কৃতি নির্ভর করে ওই ধর্মাবলম্বীদের আকীদা ও বিশ্বাসের উপর। বুঝতে পারি নাই? প্রত্যেকটা ধর্মের লোক আছে তো, প্রত্যেকটা ধর্মের আকীদা ও বিশ্বাস আছে তো, এই আকীদার উপর নির্ভর করবে ওই ধর্মের সংস্কৃতি। যেমন আমাদের ধর্মে, ইসলাম ধর্মের একটা আকীদা ও বিশ্বাস আছে, ইহুদি খ্রিস্টান ধর্মেরও আকীদা ও বিশ্বাস আছে। এই আকীদা এবং বিশ্বাসের উপর নির্ভর করবে স্ব ধর্মের সংস্কৃতিগুলো। যেমন তাদের ইহুদি খ্রিস্টানদের আকীদা ও বিশ্বাস কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন করে বলেছে। তাদের বিশ্বাস হচ্ছে, তারা বলে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইহুদি খ্রিস্টানদের আকীদা ও বিশ্বাস হচ্ছে, তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই দুনিয়ার জীবন হচ্ছে আমাদের সব কিছু, এই দুনিয়ার জীবনে আমরা মরব এবং বাঁচব। ওয়া মা নাহনু বিমাবউতিন, কিয়ামতের দিন আমরা আর পুনরুত্থিত হব না। নাউজুবিল্লাহ বলেন। তাদের আকীদা বিশ্বাস কি বুঝলেন? তারা বলে এই পার্থিব জীবনটাই আমাদের আসল, এই জীবনে মরি আর বাঁচি, এই জীবনের পরে আর কোনো জীবন নাই। ওয়ামা নাহনু বিমাবউতিন, আমাদেরকে আর উঠানো হবে না। আর একটু আগে আমি কি বলেছি, প্রত্যেকটি ধর্মের সংস্কৃতি নির্ভর করে তাদের আকীদার উপর, বিশ্বাসের উপর। তাদের আকীদা এবং বিশ্বাস যেহেতু তাদের পরকাল বলতে কিছু নেই, এই জন্য তারা মদ নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য তারা জুয়া নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য তারা নারী নিয়ে ব্যস্ত থাকে, তাদের অন্তরে কোনো ভয় নাই। কিন্তু ইসলাম ধর্মের আকীদা বিশ্বাস এরকম, আমরা সব সময় মানে 1000 বছর থাকবো এভাবে? আমাদের ধর্মের আকীদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তাদের আকীদা হচ্ছে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনশীল। এই তো বেশ সময় গেল। তাদের আকীদার আমাদের আকীদা, তারা বলে পরকাল বলতে কোনো কিছু নেই, আমরা আর উঠবো না মাটির নিচ থেকে। আমরা বলি যে না, আমরা আবার আল্লাহ তাআলার দরবারে ফিরে যাব। এই ফিরে যাব, ফিরে যাইতে হবে, এটা কি আমার ইচ্ছাধীন? কথা বলেন, আমার ইচ্ছাধীন নাকি যাইতে হবে? সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিন একদম শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা ফিরে যাইবা। এই ফিরে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন অ্যাঙ্গেলে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, অথচ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। আমরা মৃত ছিলাম, মায়ের পেটে আমরা যখন আসছি একসাথে সব অঙ্গ প্রত্যঙ্গ চলে আসছে নাকি? এক ফোঁটা নাপাক পানি, সেটা মৃত ছিল, পর্বতে আল্লাহ রূহ দান করেছে। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো, তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছেন। 2 নাম্বার। 3 নাম্বার, সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। তাহলে প্রথমটা আমরা বিশ্বাস করি না, ছিলাম। দ্বিতীয়টা তো বিশ্বাস করি না মনে হয়, এই যে এখন যেটা আছে, এখন যেটা জীবিত। 3 নাম্বার, আবার মরবে, এটাও তো বিশ্বাস করি, কারণ আমাদের দাদার দাদা এর আগে যারা আছে কেউ তো নাই, এবং আমরা প্রতিনিয়ত মানুষকে কবরস্থ করছি, তাহলে এটাও সত্য। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমরা তারই কাছে প্রত্যাবর্তন করছো। তাহলে প্রথম 3টা যদি সত্য হইতে পারে, চতুর্থটাকে মিথ্যা হবে না সত্য হবে? তাহলে তাদের আকীদার আমাদের আকীদা কি এক? না না, তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে পরকাল বলতে কিছু নেই, পরকালে কোনো শাস্তির সম্মুখীন হইতে হবে না। আর আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে না না, ভালো কাজ যদি বিন্দুমাত্র করা হয় সেটাও হিসাব নেওয়া হবে, সেটার প্রতিদান দেওয়া হবে। আর যদি গুনাহের কাজ বিন্দু পরিমাণও যদি করা হয় সেটা শাস্তি পেতে হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ
ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারা সুখী জীবন যাপন করবে, আর যারা নাকি নেক আমলের পাল্লা হালকা করবে, যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা হবে হাবিয়া। হে নবী, আপনি কি জানেন হাবিয়া কি? ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন, নারুন হামিয়া। হাবিয়া হচ্ছে প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত, তাহলে বোঝা গেল আমরা যেতেই করি না কেন এটার হিসাব দিতে হবে। ফুটবল খেলা দেখতে গিয়া কে কি পরিমাণ সময় নষ্ট করছে এটার হিসাব দিতে হবে। কে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কে কি পরিমাণ সময় খরচ করছে এটারও হিসাব হচ্ছে। গুনাহের কাছে যেটা ব্যয় হচ্ছে সেটারও কি হচ্ছে, হিসাব হচ্ছে। এখন আমি কি করব, আপনি কি করবেন? প্রশ্ন, হুজুর এতক্ষণ তো বললেন খেলা জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, এটা যারা খেলে তাদের জন্য না, আমরা তো খেলি না। এটা প্রশ্ন। যারা খেলতেছে, আমরা তো আর খেলি না। উত্তর, দেখে কিনা। একটা হলো খেলা, আর একটা কি দেখা। খেলোয়াড়রা খেলতেছে, এটা তো তাদের জন্য, খেলা জায়েজ না, বুঝছি, কিন্তু দেখা জায়েজ কি না জায়েজ। উত্তর, যেই খেলা হালাল সেই খেলা দেখাও হালাল, আর যেই খেলা হারাম সেই খেলা দেখাও হারাম। আরেকটা প্রশ্ন, আমরা যারা মুরব্বী আছি আমরা দেখি না, আমাদের সন্তানরা দেখে। দেখো, উত্তর, সন্তান বালেগ নাকি না বালেগ দেখতে হবে। সন্তান যদি নাবালেগ হয়, নাবালেগ হয়েও যদি খেলা দেখে, তাহলে এই গুনাহটা মা বাবার আমল নামে লেখা হবে। আর সন্তান যদি বালেগ হয়, সন্তানকে ওইভাবে কেন গড়ে তুলল না সেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। প্রমাণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। আমি নিজে বাঁচলাম, পরিবার পরিজনকে বাঁচাইলাম না, আসামির কাঠ গড়া দাঁড়াতে হবে কি হবে না? আচ্ছা, আমরা একটু যুক্তির আলোকে চিন্তা করি তো। ব্রাজিল আর আর্জেন্টিনা, এরা কি মুসলিম না অমুসলিম বলেন? এরাই যখন ফিলিস্তিনে আক্রমণ করছে, এরা কিন্তু তাদেরকে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। আমরা তখন ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ইরানের সাথে যুদ্ধ চলছিল, তখন আমরা ইরানের পক্ষে ছিলাম, তাদের বিরুদ্ধে ছিলাম। যখনই খেলা শুরু হয়ে গেছে তখন আমরা ইহুদি খ্রিস্টানদের পক্ষে চলে গেলাম। এটা কারণটা কি? আমাদের দেশে যে পতাকাগুলো উঠছে, কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে। ওইদিন একটা দেখলাম যে বিদ্যুৎ শর্ট খেয়ে এসে ঝুলে আছে তারের সাথে, পরে একটা বাঁশ দিয়ে যখন গুঁতো দিছে, তার আম যেভাবে পড়ে তার মাথাটা নিচের দিকে ছিল, একদম হঠাৎ করে অনেক উপর থেকে নিচে পড়লো, মৃত অবস্থা নিচে পড়লো। তুমি কার পতাকা টানাতে গিয়া জীবন দিয়ে দিলা? কার পতাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সংস্কৃতি অবলম্বন করবে, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, ওই ব্যক্তিকে তাদেরই অন্তর্ভুক্ত করা হবে। নাউযুবিল্লাহ বলে। যারা নবীকে ভালোবাসে তাদের হাসর নবীর সাথে হবে, আর যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে ভালোবাসে তাদের হাসর নসর তাদেরই সাথে হবে। চিন্তা করে দেখার দরকার যে আমার হাসর নসর কার সাথে হবে। মুসলমানদের ঈমানি চেতনা এমনভাবে তারা দুর্বল করে দিয়েছে যে আমাদের বাংলাদেশে, এই পুরো বাংলাদেশ জুড়ে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার কোনো অভাব নেই। দুঃখজনক হলেও সত্য যে যাত্রাবাড়ি ফ্লাইওভারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত পতাকা যখন টানানো হয়েছিল, কে বা কারা ওই পতাকাগুলো খুলে ফেলেছে? নাউযুবিল্লাহ বলেন। তারা এই কথা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশ যদিও মুসলিম রাষ্ট্র হয়,
এখানে ব্রাজিলের পতাকা উঠতে পারবে, এখানে আর্জেন্টিনার পতাকা উঠতে পারবে, ভিনদেশি পতাকা উঠতে পারবে, অমুসলিমদের পতাকা উঠতে পারবে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হইয়াও মুসলমানদের কালিমা খচিত পতাকা উঠতে দেওয়া হবে না। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত এই পতাকা যতই নামাও না কেন, একদিন না একদিন এই বাংলার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমার আপনার করণীয়, মুহররম মাস যেহেতু শুরু হয়ে গেছে, 1 নাম্বার করণীয় আমি বলেছি যে আমার দ্বারা যদি কোনো গুনাহ হয় তওবা করব, যদি কোনো সওয়াবের কাজ সংগঠিত হয় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয়, যেহেতু আগামী শুক্রবার আসতে আসতে মুহররম মাসের 10 তারিখ শুরু হয়ে যাবে। কয় তারিখ? 10 তারিখ। তো মুহররম মাস সম্পর্কে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে মুহররমের মাস, অর্থাৎ আল্লাহ তাআলার মাস, এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল মুহররম, মুহররমের মাস। রমজান মাসের পরেই আল্লাহ তাআলার দরবারে মুহররম মাসের রোজা অনেক মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। তো আমরা রোজা কিভাবে রাখবো এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুর রোজা রাখবে এর আগের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এটা আশুর রোজা সম্পর্কে। কিভাবে রোজা রাখবো? একটা না দুইটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু আশুরা, রাসূল বলেন তোমরা আশুর রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। কোন রাতে শুধু এতটুকু আছে, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মুখালাফত করো, বিরোধিতা করো। কারণ ইহুদিরা রোজা রাখতো একটা, তোমরা রোজা রাখবা 2টা। রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা ওই আশুরার অর্থাৎ 10 তারিখের, মুহররম মাসের 10 তারিখের আগে একটা রোজা রাখবা, 10 তারিখে আরেকটা রাখবা, মোট 2টা রাখবা। অথবা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবা, 11 তারিখে আরেকটা রোজা রাখবা। তাহলে নিয়ম কি হলো? 9, 10 অথবা 10, 11। তার অর্থ হচ্ছে আগামী বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্রবার এবং শনিবার। কয়টা রোজা? তাহলে আমাদের 1 নাম্বার করণীয় কি ছিল? মুহররম মাসে 1 নাম্বার কি করণীয় ছিল? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, যদি সওয়াবের কাজ করে থাকি। আর যদি গুনার কাজ করে থাকি তওবা। 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয় রোজা রাখা, এবং রোজা কীভাবে রাখবে সেটা বললাম। 3 নাম্বার করণীয়, মুহররম মাসে আমাদের 3 নাম্বার করণীয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসসা আলা আয়ালিহি, যে ব্যক্তি প্রশস্ততা করবে পরিবার পরিজনের জন্য, ফিন্নাফাকা, খরচের বেলায়, খরচের বেলায় পরিবার পরিজনের প্রশস্ততা করবে। এর অর্থ হচ্ছে একটু ভালো খাবার আয়োজন করবে আশুরার দিন। তখন পুরস্কার কি? ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর তার জন্য রিজিক প্রশস্ত করে দিবেন। 3 নাম্বার করণীয়, আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে। তো ভালো খাবারের ব্যবস্থা, ভালো চলার ব্যবস্থা, খরচ একটু বেশি করব, পুরো বছর বেশি বেশি খরচ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। এর অর্থ হচ্ছে ইনকাম আল্লাহ তাআলা বাড়াই দেবেন। এখন যে খরচ আর কি করবো, ফ্রিজে তো কোরবানি গোশত আছে, ওইটা নামাবে। আচ্ছা, যদি নামান ওইটা নামান, আরও কিছু আইটেমের ব্যবস্থা করেন। কারণ এই হাদিসটা না শুনলে হয়তো আশুরার দিনেও ফ্রিজ থেকে গোশত বের হতো না। এই উসুল দিয়ে বের হয়ে হোক, এই জন্য আমরা ইনশাল্লাহ 3টা আমল করবো। তো ইনশাআল্লাহ সবাই আবার ইনশাল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে যে কথাগুলো বলেছি, বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের এই জীবনকে নষ্ট করব না। আমাদের এই জীবনটা একটা বরফ খণ্ডের মতো,
বিশাল একটি বরফখণ্ড যদি আপনি একটি মাঠে রেখে দেন, যত সময় যাবে বরফখণ্ড এটা বড় হবে না ছোট হবে? ছোট হবে। ঠিক তদ্রূপ আমাদের জীবনটা এরকম। এই যে 365 দিন চলে গেল, আমাদের জীবন থেকে চলে গেল। তো এই জন্য আমরা বিশ্বকাপের পিছনে পড়ে, আবেগের পিছনে পড়ে সময়টুকু নষ্ট করব না। আমার আবেগের একটা দাম আছে। আমার আবেগ হবে আল্লাহর জন্য, আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমার আবেগ এবং আমার ভালোবাসা হবে রসুলের জন্য, আমার আবেগ আমার ভালোবাসা হবে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, দরুদ শরীফ এগুলোর জন্য। আমার আবেগ আর ভালোবাসা কি এতই সস্তা যে ইহুদি খ্রিস্টানদের জন্য বিলিয়ে দেব? যাদের ভালোবাসা পড়ে সারা রাত জাগ্রত থেকে ফুটবল খেলা দেখছি, ফজরের নামাজ হলে মসজিদে নেয়। গত পরশু মনে হয় এক ইমাম সাহেব একটা স্ট্যাটাস দিয়েছে, সে বলেছে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম, আমি ইমাম, আজ ফজরের নামাজে আমি একা একা নামাজ আদায় করেছি। একজন মুসল্লি মসজিদে আসেন, একজনও আসেন। তো নাউজুবিল্লাহ বলেন না। আপনাদের এই মসজিদের হালত কি আমি জানি না, এখানে মনে হয় জায়গা হয় না, কারণ সবাই তো খেলা দেখে মসজিদে চলে আসে। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা কি জবাব দেব? যাদের খেলা দেখলেন সারা রাত, ওরা কি জানে যে আপনি সারা রাত খেলা দেখেছেন? একটু কথা বলেন। মানে আমি আমার বিবেককে একটু জিজ্ঞেস করি। মনে করি আমরা 10 জন লোক খেলা দেখলাম, আর্জেন্টিনা খেলা দেখলাম, ব্রাজিলে খেলা দেখলাম। যারা খেলোয়াড় এবং ওই দেশের সরকার কি জানে যে আমরা 10 জন খেলা দেখেছি? তারা কি চিনে? তো কার লাগে আমরা কষ্ট করলাম? কার জন্য আমি কষ্ট করলাম? আর এই যে পতাকার জন্য যে আমরা টাকাগুলো নষ্ট করছি, অনেক কয়েক কিলোমিটার লম্বা নাকি পতাকা বানাই, এই টাকাগুলো হিসাব করে দিতে হবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা আবেগের পিছনে পড়ব না, আমরা আবেগকে তাদের জন্য ব্যয় করব না। আমাদের আবেগ হবে ইসলামের জন্য, আমাদের আবেগ হবে আল্লাহর জন্য, আমাদের আবেগ হবে রসুলের জন্য। একজন লোক যদি নিয়ত করেন যে যা দেখেছি খেলা আর দেখবো না, একজন, সে যদি আরেকজনকে দাওয়াত দেয়, সে যদি আরেকজনকে দাওয়াত দেয়, এই খেলা দেখা থেকে বিরত যদি থাকে, যে সবটুকু হবে প্রথম ব্যক্তি যে বলেছে তার একা সে সবটুকু হবে। আমি 5 জন লোক দেখতে চাই যে হুজুর আজকে থেকে খেলা দেখবো না। যুবক দেখে হাত তোলেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, যে দেখেন এই যে যুবক কতগুলো হাত উঠেছে, কতগুলো হাত উঠেছে। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, সবাই বলে আমিন। এখন আমি আমার ফ্যামিলিকে দাওয়াত দেব যে খেলা দেখবো না, খেলার সময় টিভি বন্ধ করে রাখবো, ঘুমাবো তখন, ফজর নামাজে আসার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা কি আমার কথাগুলো বলার কারণে আপনারা কি কষ্ট পাইলেন? খারাপ লেগেছে আপনাদের কারো কাছে? মান আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সাথে বিদ্বেষ রাখে, দুশমনি রাখে, ওয়া আ'তা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে দেয়, ওয়া মানা লিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্যই মানুষকে দেয় না, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার জীবন, আমার হায়াত, আমার মরণ সবকিছু কার জন্য? তাহলে আমার জীবন যদি আল্লাহর জন্য হয়, তো সময় নিয়েই তো জীবন। তাহলে ওই সময়টুকুকে কেন আমি আর্জেন্টিনাকে দেব? কেন আমি ব্রাজিলকে দিব? কেন আমি মেক্সিকোকে দিব? কেন আমি হারাম কাজে ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।